সবাইকে স্বাগতম জানাচ্ছি রেডিয়াম সায়েন্স একাডেমি ময়মনসিংহ শাখার পক্ষ থেকে। আমি মাহমুদ হাসান, টিচার এবং কোর্স কোঅর্ডিনেটর, রেডিয়াম সায়েন্স একাডেমি। আমরা আজকে জানব ডিএনএর আণবিক বা জৈবিক তাৎপর্য, অর্থাৎ ডিএনএর গুরুত্ব। জৈবিক তাৎপর্য বলতে আমরা ডিএনএর গুরুত্ব সম্পর্কে জানব। ডিএনএ, আমরা আগে একটু ডিএনএর সংজ্ঞাটা জানি। ডিএনএকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: সজীব কোষে বিদ্যমান, স্বপ্রজননক্ষম ও পরিব্যক্তিশীল, সকল জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতির ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড, আমরা তাকেই বলি ডিএনএ। ডিএনএর খণ্ডিত অংশকে জিন বলা হয়, অর্থাৎ জিন। বিজ্ঞানী জোহানসন আমাদের বলেছেন জিন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মূলে হলো জিন। জিনকে আবার গ্রেগর জন মেন্ডেল বলেছিলেন ফ্যাক্টর বা কণা। এই ফ্যাক্টর বা কণা বা জিন যে জায়গাতে থাকে সেই জায়গাটাই হলো ডিএনএ, অর্থাৎ ডিএনএর ভিতরে সূক্ষ্ম আণুবীক্ষণিকভাবে জিন অবস্থান করে। এই যে আমরা যে বলি জিন পরিবর্তন হয়ে গেছে, এখানে অন্য কিছু না, ডিএনএর ভিতরে তার গাঠনিক উপাদানগত অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন ঘটে। এই যে নাইট্রোজেনাস যে বেসগুলো আছে, এই বেসগুলোর ভিতরে যখন পরিবর্তন হয়, সেই সূক্ষ্ম পরিবর্তনটাকে আমরা বলি মিউটেশন। এবং মিউটেশন হলো সেই পরিবর্তন যা বংশ পরম্পরায় পরবর্তীতে স্থানান্তরিত হয়। জাস্ট পরিবর্তন হলেই হবে না, এখানে ভিতরে পরিবর্তনের জন্য আমরা যদি দেখি সেই পরিবর্তনটা বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়, তখনই তাকে আমরা বলবো এটা হলো মিউটেশন বা পরিব্যক্তি। তাহলে পরিব্যক্তি হলো আমরা জানি বিবর্তনের কাঁচামাল। তাহলে বিবর্তন, পরিব্যক্তি এই সবই, এমনকি ক্রোমোসোমাল অ্যাবারেশন, ক্রোমোসোমগত যে বিভিন্ন রকম ডিসঅর্ডার, রোগ, এগুলোও কোথায় হয়ে থাকে? এই ডিএনএর ভিতরে হয়ে থাকে। তুমি জানবা ডিএনএ যে পরিবর্তন হয়, এই পরিবর্তন হওয়াটা কিন্তু খুব ভালো কিছু না। ডিএনএ পরিবর্তনের মধ্যে আমরা জানবো যে 99% হলো নেগেটিভ পরিবর্তন, যে পরিবর্তনের ফলে আমাদের ক্যান্সার, টিউমার, এই ধরনের অসম কোষ বিভাজন সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর মাত্র 1% পরিবর্তন হতেছে ভালো পরিবর্তন। আমাদের যে বৈশিষ্ট্যগুলা, আমরা যে সুন্দর সুন্দর ভালো ভালো যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি, আমাদের প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আপডেট হয়েছে, যেমন আমাদের ব্রেনের বিকাশ হয়েছে, আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ যে বিকাশ হয়েছে, আরো ভালো ভালো যে বৈশিষ্ট্যগুলো আমরা পাইছি, এই সবগুলো হলো পজিটিভ পরিবর্তনের জন্য। এই সব পজিটিভ নেগেটিভ সব পরিবর্তনের মূলে রয়েছে এই জিন, ডিএনএ, জেনেটিক বৈশিষ্ট্যগুলো। চলো আমরা ডিএনএর জৈবিক তাৎপর্যের মধ্যে যাই। এখানে আমরা প্রথমে যে জিনিসটা দেখব, কোষ বিভাজনের সময় ডিএনএ নির্ভুল তার একটা প্রতিলিপি তৈরি করে। অর্থাৎ আমাদের যে কোষ বিভাজন, আমাদের কোষের যে যাবতীয় বৈশিষ্ট্য সব তো একই থাকতে হবে, আমার বৈশিষ্ট্য তো আমার মতোই থাকবে। আর এই ধরনের একটা নির্ভুল অনুরূপ কপি তৈরি করে কিসের মাধ্যমে? এই ডিএনএ বা জিনের মাধ্যমে। তাহলে কোষ বিভাজনে সে কি করে? একটা নির্ভুল প্রতিলিপি তৈরি করে। কোষ বিভাজনের সময়েও প্রয়োজনীয় প্রোটিন অণু সংশ্লেষণও ডিএনএর ভূমিকা রয়েছে। প্রোটিন সংশ্লেষণ কিভাবে হবে? তার ভিতরের যে গাঠনিক তথ্যগুলো, এই তথ্যগুলো কে ধারণ করে? ডিএনএ। আর ডিএনএ থেকে এই তথ্যগুলো ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএতে সঞ্চারিত হয়। পরবর্তীতে আরএনএ রাইবোসোম নামক অঙ্গাণুতে গিয়ে প্রোটিন সংশ্লেষণ করে। আমরা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মধ্যে এইগুলো সম্পর্কে ডিটেলসে জানতে পারবো। বংশগতীয় বৈশিষ্ট্যের জৈবিক সংকেত এই ডিএনএ বহন করে। আমাদের মধ্যে যে বংশগতীয় বৈশিষ্ট্যের যে সংকেতগুলো ছিল, যে সংকেতগুলোকে আমরা বলতেছি আমাদের সহজাত বৈশিষ্ট্য, এইগুলো আমরা জানি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত হয়। আমরা কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো কাউকে শিখিয়ে দেওয়া লাগে না, আমরা বংশ পরম্পরায় এই আচরণগুলোই করি। যেমন আমি যখন ছোট ছিলাম, ছেলে মেয়ের পার্থক্য বুঝি নাই, আমরা একসাথে খেলাধুলা করতাম। কিন্তু যখন একটু বড় হইলাম, পার্থক্য বুঝতে পারছি। ছেলেদের একটা দল বাইরে চলে গেল ব্যাট বল হাতে নিয়ে, আর মেয়েদের একটা দল ঘরে পুতুল নিয়ে তারা খেলা করা শুরু করলো। তারা কিন্তু আমাদের সাথে আর মিশতে চাইলো না। এইটা হলো জীবের একটা ভিতরের অভ্যন্তরীণ পরিবর্তন। ছেলেরা ছেলেদের মতো তাদের বৈশিষ্ট্য প্রকাশ করবে, বিপরীতে মেয়েরা তাদের মতো তাদের বৈশিষ্ট্য প্রকাশ করবে। এই যে বৈশিষ্ট্যগুলা বংশ পরম্পরায় সঞ্চারিত হইতেছে, সহজাত বৈশিষ্ট্য আকারে আমরা প্রকাশ করতেছি। আর সবগুলো আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? জিনের মাধ্যমে।
প্রত্যেক প্রজাতিতেই এমন কিছু বৈশিষ্ট্য আছে তারা সহজাত বৈশিষ্ট্য হিসেবে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে। আর এই বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় এই ডিএনএর মাধ্যমে বা জিনের মাধ্যমে। বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্যগুলো কিন্তু অপরিবর্তিত থাকে। ডিএনএ কিন্তু সাধারণত পরিবর্তিত হইতে চায় না। আমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সবসময় আমার একদম জন্ম থেকে আরম্ভ করে জন্ম থেকে শুরু করে একদম বুড়ো বয়স পর্যন্ত আমার এই বৈশিষ্ট্যগুলাই আমার মতো করে অনন্যভাবে আমার এই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। তাহলে এইভাবে এই যে বৈশিষ্ট্যের স্বকীয়তা, হ্যাঁ, যে তার একটা নিজস্ব স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য তৈরি করা, এটা কার মাধ্যমে রক্ষিত হয়? এই ডিএনএর মাধ্যমে। অর্থাৎ আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এই চারিত্রিক বৈশিষ্ট্যের যে সমতা রক্ষা, এই সমতা রক্ষাটা ডিএনএর মাধ্যমে হয়ে থাকে। আমি আগেই বলেছিলাম ডিএনএ ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন ঘটায় এবং এই পরিবর্তনগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। ডিএনএর এই পরিবর্তনগুলো যে বংশ পরম্পরায় সঞ্চারিত হলো, এটাকে আমরা বলতেছি মিউটেশন। অর্থাৎ পিতামাতার থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন সন্তান সন্ততিতে যাবে এবং এই পরিবর্তনগুলাই পরবর্তীতে একটা বিশাল পরিবর্তন আকারে দেখা যায় জীবের বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা রাখে, বিবর্তনে ভূমিকা রাখে। তাহলে এই যে অভিব্যক্তি, এই যে পরিব্যক্তি, বিবর্তন বা মিউটেশন, এই সবার মূলে রয়েছে ডিএনএ। এবার চলো দেখব আমরা আরএনএর জৈবিক তাৎপর্য। আরএনএ কিসে কিসে ভূমিকা রাখে? তোমরা তো জানো আরএনএ বিভিন্ন রকমের হয়ে থাকে। এক ধরনের আরএনএ হলো এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। সে কি করে? চারিত্রিক বৈশিষ্ট্যের সংকেত, যে সংকেতটা ডিএনএর মধ্যে রক্ষিত ছিল, ট্রান্সক্রিপশনের মাধ্যমে তা আরএনএ সঞ্চারিত হয় এবং পরবর্তীতে এই বৈশিষ্ট্যগুলোই সাইটোপ্লাজমিক অঙ্গাণু রাইবোজোমে সঞ্চারিত হয় এবং রাইবোজোমের অভ্যন্তরে প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে এই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়। আমরা পরবর্তীতে যে আরএনএর কথা বলবো তা হলো আরআরএনএ। এই আরএনএটা সর্বাধিক থাকে। টোটাল আরএনএর 80 থেকে 90% হলো এই আরআরএনএ, রাইবোসোমাল আরএনএ। আমরা জানি কোষীয় একটি গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু হলো রাইবোসোম, যে অঙ্গাণুতে প্রোটিন সংশ্লেষণ হয়। আর এই রাইবোসোমাল অঙ্গাণু বা রাইবোসোম, আর এই রাইবোসোম তৈরির অন্যতম উপাদান হলো আরএনএ। আমরা জানবো রাইবোসোমের প্রায় 50% উপাদানই হলো এই আরআরএনএ। এখান থেকে নামকরণ করা হয়েছে রাইবোসোমাল আরএনএ বা সংক্ষেপে আরআরএনএ। এবার আমরা জানবো টিআরএনএ সম্পর্কে। টিআরএনএ পুরো নাম হলো ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ একটি গুরুত্বপূর্ণ আরএনএ। আমাদের যে প্রোটিন সংশ্লেষণ হয়, প্রোটিন সংশ্লেষণ হয় কিসের মাধ্যমে? প্রোটিনের মূলে রয়েছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডগুলো পরিবহন করে সাইটোপ্লাজমে তো অ্যামিনো অ্যাসিড থাকে। আমরা জানি কোষের নিউক্লিওটাইড পোল আছে অথবা কোষের মধ্যে খাদ্য ভাণ্ডার আছে। আমরা যে খাবারটা খাই কোষের মধ্যে কোথাও না কোথাও জমা থাকে, শর্করা, গ্লুকোজ সহ অন্যান্য মনোস্যাকারাইড রূপে, প্রোটিন বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড রূপে, স্নেহ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, মনোগ্লিসারাইড এইভাবে জমা থাকে। তাহলে টিআরএনএ কি করে? এদের মধ্য থেকে ওই অ্যামিনো অ্যাসিড আমরা জানি 20 রকমের, এই অ্যামিনো অ্যাসিডকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে। তাহলে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, তার কাজ হলো অ্যামিনো অ্যাসিড পরিবহন করা। আমরা পরে যে আরএনএর কথা জানবো তা হলো জিআরএনএ, জেনেটিক আরএনএ। দেখো, চারিত্রিক বৈশিষ্ট্য আমরা জানি ডিএনএর মাধ্যমে বাহিত হয়। চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কে ধারণ করে? ডিএনএ। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে, যেমন কোভিড, করোনা, এইচআইভি ভাইরাস, এই ধরনের কিছু কিছু ভাইরাস আছে, তাদের মধ্যে ডিএনএ নেই। তাহলে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কে বহন করে? অবশ্যই কোনো নিউক্লিক অ্যাসিড বহন করতে হবে। তাহলে কে বহন করে? আরএনএ বহন করে। আর কোন আরএনএ বহন করে? এটা হলো জিআরএনএ বা জেনেটিক আরএনএ। তাহলে ভাইরাসের যে চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো কে বহন করে? জিআরএনএ। আমরা এবার যে আরএনএর কথা জানবো তা হলো মাইনর আরএনএ, এমআইআরএনএ। এদের সম্পর্কে আমাদের ধারণা খুব একটা বেশি নাই। আমরা জাস্ট এটুকু জানতে পারছি তারা এনজাইমের কাঠামো দান করে। অর্থাৎ এনজাইমের গঠন প্রকৃতি কেমন হবে? এনজাইম তৈরি হয়, এটাও তৈরি হয় রাইবোসোম নামক অঙ্গাণুতে প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে। তাহলে প্রোটিনটা কিভাবে
এই গাঠনিক উপাদান চেঞ্জ করে এনজাইমে রূপান্তরিত করবে, তার একটা কাঠামো, তার একটা স্ট্রাকচার এই আরএনএটা ধারণ করে। এই জন্য এটাকে আমরা বলতেছি এনজাইমের কাঠামো বাহক। আমরা সর্বশেষ যে আরএনএর কথা জানবো তা হলো মাইক্রো আরএনএ। 21 থেকে 23টি নিউক্লিওটাইড বিশিষ্ট একটি আরএনএ হলো মাইক্রো আরএনএ, যে এমআরএনএর কাঠামো সঠিক রাখাতে, এমআরএনএর কাঠামোটা কেমন হবে সেটা সঠিক রাখাতে তার ভূমিকা আছে। ডিএনএ ও আরএনএ, নিউক্লিক অ্যাসিড, তারা একত্রে আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএ ও আরএনএ সম্মিলিত ক্রিয়ার ফলে জীবের বৈশিষ্ট্য প্রকাশিত হয়। জিন হলো ডিএনএর খণ্ডিত অংশ। পলিনিউক্লিওটাইড বিশিষ্ট জিনের মাধ্যমে জীব তার বৈশিষ্ট্য প্রকাশ করে। জীবের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন চুলের রং, চুলের প্রকৃতি, চোখের বর্ণ, গায়ের বর্ণ, অভ্যন্তরীণ চারিত্রিক বৈশিষ্ট্য, জীবের দৃশ্যমান অদৃশ্যমান সব বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ এই পলিনিউক্লিওটাইড শৃঙ্খল বা প্রোটিন সংশ্লেষণ এর জন্যই। জীবের এই বৈশিষ্ট্য প্রকাশের প্রথম ধাপ হলো ডিএনএ তথ্য ব্যবহার করে এমআরএনএ সৃষ্টি। উক্ত এমআরএনএ রাইবোসোমে এসে তার দেহের কোড তথা তথ্য ব্যবহার করে টিআরএনএর সহায়তায় জিন সিকোয়েন্স অনুযায়ী প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডকে সংশ্লেষণ করে পলিপেপটাইড চেইন গঠন করে। আর এই পলিপেপটাইড চেইন গঠনের মাধ্যমে তথা প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে জীব তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে। এটাকে বলা হয় জীবনের কেন্দ্রীয় প্রত্যয়। অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হওয়া, পরবর্তীতে আরএনএ তার যাবতীয় বৈশিষ্ট্য প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণের মাধ্যমে, প্রোটিন সৃষ্টির মাধ্যমে তা বহিঃপ্রকাশ করা। এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, আমার ব্রেনের ভিতরে অবশ্যই ক্রিয়া ঘটতেছে, আর এই ক্রিয়ার মূলেই হলো এই ঘটনাগুলো, অর্থাৎ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। প্রথম ডিএনএ থেকে আরএনএ তৈরি হইতেছে, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। পরবর্তীতে আরএনএ থেকে এই বৈশিষ্ট্যগুলো প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে, পলিপ্যাপটাইড তৈরির মাধ্যমে, এনজাইম, হরমোন এবং শরীরের আভ্যন্তরীণ ক্রিয়াকলাপ তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এইভাবে জীব তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে এইভাবে চারিত্রিক বৈশিষ্ট্যের একমুখী সঞ্চালনকে বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক 1953 সালে নামকরণ করেন কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। এই সেন্ট্রাল ডগমার মাধ্যমেই চারিত্রিক বৈশিষ্ট্যের একমুখী প্রবাহ হয়, আর এটাই হলো জীবন রহস্য উন্মোচনের মূল ভিত্তি। তাহলে জীবন রহস্যের মূলে রয়েছে এই দুটা ঘটনা, জীবনের আণবিক প্রত্যয়, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এইভাবেই জীবের রহস্য, চারিত্রিক বৈশিষ্ট্যের রহস্যগুলো বিজ্ঞানীরা উন্মুক্ত করতে সফল হয়েছেন। আমরা আশা করি বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছি। আমরা পরবর্তীতে এটা সম্পর্কে আরও অনেক ডিটেলসে জানার চেষ্টা করব। আমরা ট্রান্সক্রিপশন জানবো, ট্রান্সলেশন জানবো এবং আণবিক ভিত্তিগুলো কিভাবে সঞ্চারিত হয় এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো।